আজকে আমরা হিল সাইফারে ইনক্রিপশন ডিক্রিপশন দেখব পাইথনের সাহায্যে। তো এর জন্য আমাদের নামপাই লাগবে। নামপাই নামে একটা লাইব্রেরি আছে যেটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তো এই জিনিসটা পরবর্তীতে বুঝতে যাবে। তো তার আগে আমরা দেখি যে এই প্রোগ্রামটা করতে আমাদের কয়টা ফাংশন লাগবে। আমাদের এখানে প্রোগ্রামটা করতে মোটমাট 5টা ফাংশন লাগবে। 5টা ফাংশনের মধ্যে আমরা প্রথমত 3টা ফাংশন দেখব যে 3টা ফাংশন কিভাবে কাজ করতেছে। তো প্রথম ফাংশনটা হচ্ছে ফিলার। আহ, তারপর হচ্ছে দ্বিতীয় ফাংশনটা হচ্ছে টেক্সট টু ম্যাট্রিক্স, তৃতীয় ফাংশনে ম্যাট্রিক্স টু টেক্সট, আর একটা ইনক্রিপশন, তারপরে ডিক্রিপশন। তারপরে এখানে হয়তো ফাংশনটা কিভাবে কল করা হয়েছে, কিভাবে ডিসেবল সেভ করা হয়েছে পরে দেখাইছে। আমরা এটা 3টা পার্ট করব। প্রথমতে আমরা প্রথম 3টা দেখাবো, ফিলার, টেক্সট টু ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স টু টেক্সট। তো আশা করি সবাই হিল সাইফারের যে আপনার ইনক্রিপশন ডিকশন প্রসেসটা আছে সেটা সবাই জানে। তো প্রথম কথা আর কি যে আমার হচ্ছে এনক্রিপশন ডিকশনারি যেটা হবে সেটা মূলত কিটা আমার হচ্ছে কি ধরনের ম্যাট্রিক্স নিচ্ছি আমি এখানে 3 to 3 ম্যাট্রিক্স নিচ্ছি। তাহলে আমার কি করতে হবে, 3 রো অনুযায়ী আমাকে অথবা কলাম অনুযায়ী এগুলোকে সাজাতে হবে। ঠিক আছে? তো এর জন্য আমি রো ওয়াইজ নিলাম। রো ওয়াইজ নেওয়ার পর আমি এখানে 3 করে সাজাবো আর কি। তো সেটার জন্য আমি কি করব, পে মন এই নামে আচ্ছা পেম মানি নামে আমরা একটা দেখা যাচ্ছে মেসেজ নিছি। 3 x 3 একটা কি নিছি। তো এখানে আমাকে দেখছি আমি যে এখানে এখন আমাকে 3 করে সাজাবে। 3 করে সাজানোর পর দেখা গেল যে আমার হচ্ছে ফিলার এখানে একটা দিতে হবে। কারণ 3 মিলাইতে আমাকে এখানে ফিলার দিতে হবে। সেক্ষেত্রে আমি ফিলার কিভাবে দেবো? ডেফিনিশন ফাংশনে ডেফ আমি কি করলাম ফিলার। ফিলার মানে একটা হচ্ছে ফাংশন কল করব। তো বলবো যে এখানে একটা টেক্সট আমি প্যারামিটার হিসেবে নিলাম। প্যারামিটার নেওয়ার পর আর্গুমেন্ট নিলাম, পর নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, আমি একটা ফর লুপ চালাবো। ফর লুপে বলে দেবো যে ফর লেটার ইন লেটার্স। লেটার্স এখানে আমরা লেটার্স বলতে কি, লেটার্স আমরা এখানে নিব হচ্ছে লেটার্স এখানে যে ফিলারগুলো ইউজ করবো লেটার হিসেবে সেগুলো আমি নেব। তো আমার একটা লিস্ট এইগুলো নিলাম। প্রথমত জেড, তারপরে নিচ্ছি এই যে 3টা নিচ্ছি আমরা জেড এক্স কিউ। তার জেড নিলাম, তারপরে কি নিলাম এক্স, তারপরে নিলাম হচ্ছে কিউ। ওকে, নেওয়ার পর এখন আমরা কি করব, এটাকে এখন প্রিন্ট করে জাস্ট কিরকম হয় আমরা একটু দেখার জন্য আর একটা ফাংশন আর একটা করি যাই যাওয়ার পর আচ্ছা এখানে করা আছে। তো এখানে আমরা কি করব, এই যে লেটার ইন লেটার্স এটা মূলত কি করবে, লেটার্সে যা কিছু আছে এক এক করে আমার প্রিন্ট করে দেখাবে, অর্থাৎ এক এক করে এটা ইটারেশন করবে। তো তার জন্য আমি যদি এটা রান করাই দেখা যাবে যে প্রথমত লেটারটা যদি প্রিন্ট করি তার মানে এই লেটার্সের মধ্যে প্রথম এলিমেন্ট আসবে, তারপরে আবার দ্বিতীয় এলিমেন্ট আসবে, তারপরে আবার তৃতীয় এলিমেন্ট আসবে। ফর লুপের পাইথনের ফর লুপের এটা হচ্ছে আর কি একটা বৈশিষ্ট্য। আহ, এই যে এরকম করে আমার হচ্ছে এক এক করে চলে আসতেছে। আমি যদি এখানে দেখি আর কি এরকম করে এক এক করে চলে আসছে। হুম। আহ, তো এখন এখন যে মজার জিনিসটা দেখবো এখানে, আহ, এটা আর একটু বোঝানোর চেষ্টা করি। যদি আমি এখানে লেটারের বদলে আই দিই, হ্যাঁ আই এর বদলে এখানে যদি দিই হচ্ছে এখানে আই দিই তাহলে কি একই একই কাজটা হবে মূলত। ঠিক আছে? অর্থাৎ এক এক করে লেটার্সে যা কিছু আছে তা আমাকে এক এক করে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, এখন আমি যদি লেটার্সের বদলে বলে দিই যে এখানে হবে নেম। নেম দেওয়ার পর আমি এরকম করে দেখালাম, হ্যাঁ লিস্ট করলাম, লিস্ট করে এক করে বললাম জন, তারপরে দিলাম আবার ডন। আচ্ছা, ডন। এখন আমি যদি এখানে লেটার্সের বদলে কি দেই, নেম দিই। ঠিক আছে? নেম দিয়ে প্রোগ্রামটা রান করে তাহলে আমার প্রথমে জন দেখাবে, তারপর ডন দেখাবে। হ্যাঁ, তাহলে মূলত আমি মনে হয় ফর লুপটা বুঝতে পারছি এখানে ফর লুপের কাজটা কি। টেস্টে আমরা গেলাম, এখানে কাজ করলো। তো লেটার যদি কি হয়, ইফ আমার লেটার নট ইন না থাকে, নট ইন টেক্সট, টেক্সটে না থাকে, তাহলে আমি বলতে পারি কি, তাহলে আমি বলতে পারি যে ভাই এখানে ফিল করে দাও। ফিলে আমার একটা ওয়ার্ড যাবে সেটা হচ্ছে লেটারটা আমার ফিলে দেখায় দাও। আমাদের একটা ফিলে লেটার লাগবে। তারপরে আমি কি করব, আমি রিটার্ন করব।
রিটার্ন কাকে করব? রিটার্ন করব ফিল্ডকে। ফিল্ডকে রিটার্ন করার পর আমি জাস্ট এটাকে প্রোগ্রামটাকে ব্রেক করে দেবো, এখানে ব্রেক করে দেবো। ঠিক আছে, তারপর আমার দরকার নেই। আমি যখন ফিল্ড পেয়ে একটা ফিল্ডের লেটার পাই দেবো তখন আমার তোমার দরকার নেই। তো আমি করলাম, প্রোগ্রামটা রান করলাম। রান করার পর নিজে করে নিই। রান করার পর এই যে এখানে আমার দেখাচ্ছে, আচ্ছা সরি আমি রান করছি কিন্তু প্রোগ্রামটা আমাকে কল করতে হবে। এখানে প্রিন্ট করলাম, প্রিন্টকে বললাম যে ফিলার হচ্ছে এখানে বলে দিলাম এই এটাকে আমি কল করি পে মানি। তা আমি এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা যখন করবো তখন এটা মানে ফিলার যেটা দিচ্ছি এখানে আমি কিন্তু কোনো স্পেস দিই নাই। এখন যদি আমি প্রোগ্রামটা রান করাই তাহলে আসবে জেড একটা ফিলার আসবে। তো আমি যদি এখানে যে একটা কেস করি যে আমি এখানে জেড দিয়ে দিলাম তাহলে কি আসবে? তাহলে আমার এক্স আসবে। ঠিক আছে, আমি জেড এক্স জেড এক্স দুইটাই দিলাম, জেড এক্স দুইটাই আছে, তাহলে আমার কি আসবে? ফিলার আসবে কিউ আর কি, এই ৩ নাম্বারটা আসবে। আশা করি এই ৩টা ফিলার থাকলেই হবে, ফিলার ৩টার বেশি দরকার হয় না। আচ্ছা, আমার তো সব হয়ে গেল, এখানে ফিলারের কাজ হয়ে গেল। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনক্রিপশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্স টু সরি টেক্সট টু ম্যাট্রিক্স। একটা টেক্সটকে আমরা ম্যাট্রিক্সে রূপান্তর করব। তো তার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমত যে আমরা একটা টেক্সট নেব। তো এটা মূলত এই ফাংশনটাকে এখানে একটু কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। তারপর টেক্সট টু ম্যাট্রিক্স এটা একটু নিচে করে নিই। আচ্ছা নিচে করে নিলাম। প্রথমত বলতেছে টেক্সট টু ম্যাট্রিক্সে কি হচ্ছে রো। রো হিসেবে কাকে নিছি? আমার রো হিসেবে আমরা কি করব? আমরা যে লেন্থটা আছে টেক্সটের লেন্থটাকে ৩ দ্বারা ভাগ দেব। এখান থেকে আমরা যদি যে যেটাই পাই আরকি সেটার ইন্টিজার ফর্মটা নিব। ইন্টিজার ফর্মে যেটা হবে সেই অনুযায়ী আমরা হচ্ছে আ এখানে আমরা লুপ চালাবো আরকি। ঠিক আছে? আচ্ছা, আ আ ধরা যাক আমরা এক এক করে করা যায়। টেস্ট পাই, আচ্ছা এখানে দিলাম। এটা কেটে দিই। কেটে দেওয়ার পর প্রথমত একটা আমরা টেক্সট নিই। টেক্সটে নিলাম, নেওয়ার পর বলে দিলাম যে পে মানি, পে মানি। তারপর আমি বললাম যে ডেফ টেক্সট টু ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স প্যারামিটার হিসেবে নিলাম টেক্সট। নেওয়ার পর এখন আমাদের প্রথম কাজ হবে রো বের করা। রো ইকুয়াল টু আমার হবে ইন্ট লেন্থ টেক্সট, তারপর হচ্ছে ডিভাইডেড বাই 3। এখন আমি যদি এখানে লেন্থটা কি হবে? লেন্থ হচ্ছে ৩, ৬, ৩, ৬, ৮। ৮কে যদি আমি ৩ দ্বারা ভাগ দিই তাহলে কি এসে আচ্ছা দেখা যাক। তার জন্য প্রথমত আমরা এটাকে প্রিন্ট করি। প্রিন্ট ইকুয়াল রো। রো করার পর আমরা যদি এই ফাংশনটাকে এখন কল করব, কল করে প্রিন্ট করব হচ্ছে আমরা টেক্সট টু ম্যাট্রিক্স দেওয়ার পর আমরা এখানে ফাংশনে দিলাম প্যারামিটার একটা টেক্সট দিচ্ছি। টেক্সটটা আমি কি করব? হ্যাঁ এখানে টেক্সট লিখলেই হবে যেহেতু আমাদের নেওয়াই আছে, টেক্সটটাই দিয়ে দিই। টেক্সট আচ্ছা হয়ে গেছে। এখন যদি আমি রান করি দেখা যাক কত আসে। আমরা যদি এখানে ৮ আছে, ৮কে ৩ দ্বারা ভাগ দিই তাহলে আমার ইন্টিজার ফর্মে সেটা মূলত হয়ে যাবে হচ্ছে ৩ আর কি। আমি এখানে চাই এটা ক্লিয়ার করি, ক্লিয়ার না করলে যাবে না। এখন যদি রান করি রো বলতেছেন না, ও সরি
রো নান বলতেছে, অর্থাৎ কোনো রো নাই এখানে। ও সরি, প্রিন্ট, যেটা ভুল করছি, প্রিন্টকে রো দিতে হবে, তাহলে প্রিন্ট করবে। প্রিন্ট ইকুয়াল রো দিয়ে ফেলেছি। আচ্ছা, টু টু আসতেছে। আচ্ছা, তো এখানে মূলত আমাদের ইন্টিজার টাইপের যেটা নিচ্ছে, আমাদের ভ্যালুটা আসার কথা হতো। আমরা যদি লেন্থকে, লেন্থ হবে হচ্ছে আমার 8কে যদি 3 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের 2 বা সামথিং আসে। সেটা যে আমার হচ্ছে সিলে একটা, এখন বলি সিলা ফ্লোর যে মানটা আছে, সেই মানের মধ্যে আমাদের এখানে ফ্লোর মানটা নিচ্ছে। ধরা যাক আমি এখানে 8কে ভাগ দিছি, 8কে ভাগ দিছি 3 দ্বারা। তো ভাগ দেওয়ার পর আমার আসছে হচ্ছে 2 পয়েন্ট কত আসে, আমরা যদি ক্যালকুলেটরে করি, মোবাইলে ক্যালকুলেটর করে দেখি। 8 ভাগ 3 দিলে হচ্ছে 2.66 আসে আর কি। তো আমার এখানে আসে হচ্ছে 2.67 আর কি। 2.67 এর যদি আমরা মান হিসেব করি, তাহলে একটা জিনিস দেখতে পারবো যে এটার ফ্লোর মান কোনটা হবে। এটার ফ্লোর মান হবে হচ্ছে আমার 2, কিন্তু আমি সিল চাই এর, অর্থাৎ 2 পয়েন্ট সামথিং গেছে, এর সিল মানে উপরের মানটা, এর উপরের ইন্টিজার মানটা হচ্ছে 3, অর্থাৎ নিচের মানটা হচ্ছে 2 আর উপরের মানটা কি, এটা 3 তে কিন্তু চলে যাবে, এটা কিন্তু 3 দিকে যাবে। তো সেটা হচ্ছে হবে আমার সিলিং মান। আর এখানের নিচের মানটা কি আমার, সেটা হবে ফ্লোরের মান। ফ্লোর হচ্ছে আমার এখানে কত, ফ্লোর হচ্ছে আমার এখানে 2। আচ্ছা, তো আমরা আমাদের এইটুকু কাজ শেষ, মূলত টেস্ট টু ম্যাট্রিক্সের যে কাজ শেষ। এখন আমরা যেটা কাজ করব, সেটা একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে নেব। ম্যাট্রিক্স, হ্যাঁ, তো ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিলাম, ভালো কথা। ম্যাট্রিক্স ক্রিয়েট করে নেব। ম্যাট ইকুয়াল টু কিরকম হবে সেই ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হবে একটা লিস্ট টাইপ। লিস্টটা কিরকম হবে, 0 0 ম্যাট্রিক্স আমরা তৈরি করে নেব। 3 × 3 একটা 0 0 ম্যাট্রিক্স তৈরি করে নেব। বা এইখানে, এখানে মূলত নিলাম হচ্ছে কি, নো 0 এলিমেন্ট নিলাম 0, তারপর কি দেবো, গুণ দেব 3 দ্বারা। এটা এই গুণটা হবে ফর I ইন রেঞ্জ, রেঞ্জ রো, I ইন রেঞ্জ রো হবে। তো এখন আমি এটা তো আমি ম্যাট্রিক্স কি বললাম, আমি যখন ম্যাট্রিক্স করি তাহলে আমাকে একটা ম্যাট্রিক্স দেখাবে। আমি প্রিন্ট বললাম, প্রিন্ট ইকুয়াল হবে না এখানে, প্রিন্ট হবে হচ্ছে আমার ম্যাট। ঠিক আছে, আমি যদি এখন ফাংশনটাকে রান করাই তাহলে কি এসে দেখি। তো আমার দেখলাম যে 3 কোর্সের আমার 2টা ম্যাট্রিক্স চলে আসছে। ঠিক আছে, এখানে আমার হচ্ছে প্রথমত বলছে 0 × 3, এর মানে হচ্ছে 0কে 3 বার গুণ দেওয়া হয়েছে। এই গুণটা কয়বার হবে, I রেঞ্জ ইন রো, অর্থাৎ রোতে এখানে আমার কত আছে 0, এই রোতে আছে আমার ওখানে 2, তাহলে একবার আর 2বার এই রোটা আমার চলবে। ঠিক আছে, আমার তো ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল, আমার এখানে 2টা 3 3 এর ম্যাট্রিক্স তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখে নিই পরবর্তী কাজটা কি। পরবর্তী কাজটা হচ্ছে আমাকে একটা 0 ভ্যালু নিব, যার পর R ইন রেঞ্জ রো, C ইন রেঞ্জ 3, আর C। আচ্ছা, এর পরবর্তী যে কাজটা হবে, এই রোটাতে মূলত আমাকে ম্যাট্রিক্সগুলোকে আমি এক এক করে বসাই দেবো, অর্থাৎ পে মোর মানি যেটা আছে সেটার আমি এখানে যাই, তারপর দেখা যাচ্ছে যে পে মানি, পে মানি যেটা ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার আমি 3 করে সাজাই নিছি। এগুলোর আমার এক এক করে সবই আমাকে ভিতরে লাগাই দিতে হবে। ঠিক আছে, এখানে মূলত 399 হওয়া উচিত ছিল। আচ্ছা, আপাতত দেখি যে কোনো ভুল আছে কিনা। তবে এইখানে আমার যে এটা,
সেটা হচ্ছে 3 × 3 এর কি একটা ম্যাট্রিক্স হওয়ার কথা ছিল। কারণ এখানে আমার হচ্ছে 3 3 6 3 3 6 আর দুটা মিলে তো আমার একটা লিটার হওয়ার কথা আর কি। আচ্ছা, এটা হয়নি, কারণটা হচ্ছে আমার এখানে একটা ফিলে লেটার যোগ করে আমার এটা 9 হয়ে যেত, যেহেতু আমি ফিলে লেটার আগে কল করিনি তাই এরকম হয়েছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আচ্ছা, এখানে ম্যাট্রিক্সটা কল দেওয়া হয়েছে। তো এখন আমাদের এইটুকুর কাজটা আমরা করে দেখাবো কিভাবে করতেছি। ঠিক আছে, তো আমরা বুঝি যে এইখানে ম্যাট্রিক্সের আমার হচ্ছে রো আর কলাম অনুযায়ী করা হয়েছে। এই আর প্যারামিটারটা কি, সি প্যারামিটারটা কি বোঝাচ্ছে। তো এখানে প্রথমত আর হচ্ছে রো, আমার রো কয়টা, রো হচ্ছে এখানে একটা দুটা, ঠিক আছে, আর সি হচ্ছে কলাম। তাহলে ফার্স্ট রো এর 1 নম্বর কলামে কি থাকবে, এটা হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে। ফার্স্ট রো এর সেকেন্ড কলাম এটা, থার্ড কলাম এটা। প্রথমত রো এর রোটা চলবে, তারপরে আমার সেকেন্ড কলামে কি, কলামেরটা চলে যাবে, 1 2 3 এইভাবে চলবে। আবার রো এরটাও সেখানে যতগুলো রো আছে সেই অনুযায়ী এই ভিতরের লুপটা চলবে। কে প্লাস ইকুয়াল 1, কে প্লাস ইকুয়াল 1, এখানে আমার কে প্লাস ইকুয়াল 1 হওয়ার পর আমার হচ্ছে ফাংশনটা আবার কোথায় চলে যাবে, এতে চলে যাবে। এন্ড কেটা কি, কেটা হচ্ছে আমার টেক্সটের অর্ডার আর কি। এই টেক্সটটা মূলত কাকে ইন্ডিকেট করতেছে, আমার টেক্সটে ইন্ডিকেট করতেছে যে এইখানে যে আমি টেক্সটটা ইনপুট দিচ্ছি সেই টেক্সটটাকে ইনপুট করতেছে। ঠিক আছে, তো আমরা এখানে জাস্ট খালি শুধু এই রোটাকে চালাই দেখবো যে এই যে এইটুকু যে ফর লুপটা আছে এটা মূলত কি করতেছে, সেটা আমরা চালাই দেখবো। ঠিক আছে, তো তার জন্য জাস্ট আমি এখানে এই দুটো কপি করে, আচ্ছা কপি না করে আমরা লিখে লিখে দেখি। তাই আমি বললাম ফর আর ইন রো। আচ্ছা, রো যেহেতু নাই আমরা কাজ করি রোটা এখানে সবগুলো আগের সবগুলো নিয়ে আসি, এখান থেকেই করি। তা আমরা কি করলাম, এভাবেই করি, রো আর ইন রো করলাম, করার পর বলবো ফর সি ইন রো, সরি সি ইন আপনার হচ্ছে সি ইন, এখানে কি আছে, সি ইন রেঞ্জ 3 তে বলছে, কারণ কলাম আমার 3টেই হবে। সি ইন রেঞ্জ 3। তারপর আমি কি করছি, আমি বলে দিচ্ছি এখানে একটা একটা করে আমি অ্যাড করছি, আমার ইয়াগুলোকে, আমার টেক্সটগুলোকে এক এক করে অ্যাড করছি, সাথে কি করছি, মড করছি। ঠিক আছে, এটা ফার্স্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে মড করতেছে, মড করে এইভাবে আসছে আর কি। প্রথমে ওয়ার্ড টেক্সটটাকে আমি কি করছি, ডেসিমালে কনভার্ট করছি, অর্থাৎ এটা বলেই দিচ্ছে যে এমনি কোডকে আমার হচ্ছে আর একটা এক্সি ভ্যালুতে নিয়ে আসবে। এক্সি ভ্যালু থেকে আমি যদি 97 বিয়োগ দিই, যেহেতু এখানে আমি লোয়ার লেটার ইউজ করতেছি, অর্থাৎ লোয়ার কেস ইউজ করতেছি, তাই আমার এখানে 97 বিয়োগ দিচ্ছি। দেওয়ার পর আমি কি করব, মড করব 26 দ্বারা, সেটাই করি এখন এখানে। তো গেলাম এখানে রেঞ্জ 3 তে আমি এখানে যা বলে দেব যে ম্যাট, আগে আমরা কিন্তু ম্যাটটি স্কিপ করে নিছি, একটা ম্যাট ইকুয়াল, ম্যাটটা আমরা প্রথমত নেব ইন্ডেক্স হচ্ছে রো, তারপর নেব ইন্ডেক্সে কলাম, কি করব ইকুয়াল প্লাস ইকুয়াল, আচ্ছা ইকুয়াল ইকুয়াল বলে দেব যে ওআরডি, অর্ড, কাকে অর্ড করছি আমরা, টেক্সট, টেক্সটে কি করছি, টেক্সটে অর্ড করছি কে, কে কাকে করছি, কে এখানে আমরা হচ্ছে টেক্সটের ইন্ডেক্স ভ্যালুটাকে। আচ্ছা, তারপর কি করছি, এটাকে মাইনাস করছি, -27, এটাকে আবার করছি কি মড, ওকে, মড করলে কত আসতেছে, %26 করব, যেটা অ্যান্সার আসে সেটাই মূলত আমরা কি করতেছি, এভাবে করে ম্যাট্রিক্স তৈরি করতেছি। নেক্সট যে কাজটা, আমার তো ম্যাট্রিক্স হয়ে গেছে, তারপর আমি কি করব, কে কে প্লাস ইকুয়াল হচ্ছে 1 করব, অর্থাৎ এক এক করে ইনক্রিমেন্ট করব। এরপরে ঘটনাটা কি ঘটবে, আমি হচ্ছে, তো আমি একটা কাজ করব যে এখানে
ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করে দেখাবো। আচ্ছা, একটা কাজ করি, আমরা রোটাকে প্রিন্ট করে দেখাই, তাইলে ভালো হবে। প্রিন্ট আমি হচ্ছে তখন আর কি ম্যাটকে প্রিন্ট করে দেখাবো। এখানে দুইবার ম্যাট প্রিন্ট হবে আর কি। ম্যাটটা প্রিন্ট করে দেখালেই হবে। আর যেহেতু আমার এখানে কি নেই, কে ইন্ডেক্সিং দাও নেই, কে এটাকে আমি ডিলে করে নিলাম, নাহলে এইগুলো দেখাবে। আমি এখানে ম্যাটটাকে আপাতত বিদায় করে দিলাম। এই পর্যন্ত আমাদের কোড ঠিক ছিল। ঠিক আছে, এটা একটু নিচে করে নিই, দেখতে সুবিধা হবে। ওকে, এখন রান করি। আচ্ছা, টেক্সট টু ম্যাট্রিক্স টেক্সট, এখানে কি বলতেছে যে 12 লাইনে বলতেছে আর ইন রো বলতেছে int is a not executable আর ইন রো। আচ্ছা, এখানে একটা জিনিস বলতেছি, রেঞ্জ দিতে হবে আমাকে, রেঞ্জ রো, এটা একটা ইন্টিজার তাই এটা হয়নি আর কি, সরি আমি যেটা ভুল করছি, রেঞ্জ দিতে হতো। হ্যাঁ, তো প্রথমত বলছে যে আমাকে এটা করে দেখাইছে, হ্যাঁ, যে পি এর জন্য কিন্তু 15 হয়েছে, আর আমার এ এর জন্য কিন্তু 0, হ্যাঁ, এর জন্য 0, আর 24 এর জন্য হচ্ছে, সরি ওয়াই এর জন্য হচ্ছে 24 আসছে। ঠিক আছে, এর পরবর্তীতে আবার আসছে আমার এই প্রথমটা প্রিন্ট হওয়ার পরে এরকম হয়েছে। পরবর্তীতে আবার কি হয়েছে, এম তে হয়েছে 12, আমার ও তে হচ্ছে 14, আর এন তে 13। আমরা যদি এটাকে যদি এই এই তিনটাকে ইয়ে করে যদি আমি দেখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। তো আমাদের এখানে ফিল্ড লেটার যোগ করা নেই, আমরা একটা ফিল্ড লেটার যোগ করে যদি এটা করে দেখি, তাহলে আমরা 3x3 একটা ম্যাট্রিক্স দেখতে পাবো। ওকে, আমরা যেরকম 3x3 একটা ম্যাট্রিক্স দেখতে পেলাম, এরকম আসবে আর কি। এখন মূল জিনিসে ফিরে যাই। আমরা তো টেক্সটকে ম্যাট্রিক্স করলাম, এই ম্যাট্রিক্সটাকে এটা আমরা সাইফার টেক্সট যখন করবো, ইনক্রিপশন যখন করবো, তখন আমাদের কাজে লাগবে। এরপরে যে কাজটা আমার সেটা হচ্ছে এই এইটাকে জাস্ট আমি এখন কি করবো, ম্যাট্রিক্স টু টেক্সট করবো কিভাবে। তো তার জন্য আমি হিল থেকে একটা কাজ করি, আগে একটু ম্যাট্রিক্স টু টেক্সটটা নিয়ে আসি। কাজটা কি, টেক্সট টু ম্যাট্রিক্স হচ্ছে ম্যাট্রিক্স টু টেক্সটটা করা আমার তুলনামূলকভাবে ইজি। এরকম দেখাই, আমি এটাকে জাস্ট কপি করে রাখলাম, বা সহজ কথায় আমি একটা কাজ করব, এই ম্যাট্রিক্সটা এখানে লিখে রাখি দিই। আমি এটাকে বলে দেব যে ভাই তুই হলো ম্যাট্রিক্স ইকুয়াল বলে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি রান করি, ঠিক আছে, আমরা ইনপুটে যা নিছিলাম ঠিক তাই করা হয়েছে। ও সরি, ফাংশনটা কলই করা হয়নি, ফাংশনটা একটু কল করি। প্রিন্ট দিব আমরা কাকে দেব, যে ম্যাট্রিক্স টু টেক্সট, কাকে করতেছি ভাই, ম্যাটকে। তাহলে আমার কি আসবে, এই যে পে মানি জেড, যেটা আমরা আগের বারই দিছিলাম। ঠিক আছে, এই যে এখানে যেটা করছিলাম পে মানি জেড, এটাকে রিটার্ন করলে এটাই আসতেছে। এটা কিভাবে আসতেছে টেস্টে, এখানে এটা দেখালাম, তো এটা কিভাবে আসতেছে আমরা এইখানে এটা করে দেখাবো। তো এইখানে তার জন্য আমি এটা পুরো একটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন প্রথমত এই যে ম্যাট্রিক্সটা এখানে রেখে দিলাম, ওইকে আমার কাজে লাগবে, এটা বোঝানোর স্বার্থে আমি আবার বলতেছি, এগুলো কিন্তু সব বোঝানোর স্বার্থে। পরীক্ষায় পুরো প্রোগ্রামটা করলে যখন থার্ড টাইমে আমরা করবো, তখন আমরা জিনিসগুলো বুঝতে পারবো। এখন এক এক করে দেখার জন্য অনেক কিছু প্রশ্ন জাগবে। কিছুক্ষণ পর সব যখন 3 নাম্বার পার্টটা করা হবে, তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এখন যেটা করবো, ফাংশন প্রথমে ডিফাইন করলাম কি, এখন করবো টেক্সট, সরি আমরা বলবো ম্যাট্রিক্স টু টেক্সট, ম্যাট্রিক্স টু টেক্সট। প্যারামিটার হিসেবে কি নিব, প্যারামিটার হিসেবে নিব ম্যাট্রিক্সটা আমি নিব। ম্যাট্রিক্স নেওয়ার পর আমি বললাম যে ভাই তুই এখন কি করবি, তুই এখন পুরোপুরি রূপান্তরিত হবি টেক্সটে। টেক্সটে আমি একটা ফাংশন তৈরি করে নিতে হবে। টেক্সটটা কি, টেক্সটটা হচ্ছে আমার একটা
স্ট্রিং বা যে এরকম কিছু একটা স্ট্রিং বা আমার হচ্ছে ক্যারেক্টার আর কি। তারপর কি আমরা করবো, আমরা লেন্থ বের করবো। লেন্থে আমি কার লেন্থ বের করবো, লেন্থে আমি বের করে নেব হচ্ছে এই যে ম্যাট্রিক্সের লেন্থ আছে সেটা বের করব। লেন্থ ইকুয়াল আমার হচ্ছে, আচ্ছা এটা এখানে একটু দেখে নিই যে এখানে কিভাবে করছে, রো করছে আর সি আগের মতোই সব। তো এটাকে এখন আমি নিয়ে গেলাম এখানে, তো এখন বলবো রো ইকুয়াল করলাম, করার পর বললো যে এটা কার লেনটাকে দিব, আমি এখানে লেনটা দিব হচ্ছে ম্যাট্রিক্সের লেনটাকে দিলাম। ঠিক আছে, ম্যাট্রিক্সের লেনটা দেওয়ার পর কি হলো, আমার বলে এখন একটা ফর লুপ চালাবো। ফর লুপ কি হবে, ফর আর ইন রেঞ্জ কি হবে, রো এর যে রেঞ্জটা আছে সেটাই আমরা দেবো। তারপর ফর সি ইন রেঞ্জ 3, কলাম যেহেতু তিনটেই হবে, আচ্ছা ভুল করলাম, এখানে কলাম দিতে হবে। তারপর বলে দেবো যে আমার ম্যাট্রিক্স আমার কাছে, এখন আমি বলবো টেক্সট। টেক্সট কি ভাই, ক্লাস ইকুয়াল কাকে করব, একটা ক্যারেক্টার কি, সেই ক্যারেক্টারটা কি, সেই ক্যারেক্টারটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের কি আর এবং যে সি ইন্ডেক্সে ম্যাট্রিক্স আছে সেটাকে করব। তারপর কি করব, আগে তো কাজ শেষ এখনো হয়নি, এখন আমি এটাকে সংখ্যাটা নিচে প্লাস কি করতে হবে, 97 করতে হবে। আগে 97 বিয়োগ করছিলাম, এখন যোগ করতে হবে। যোগ করার পর করলাম, এর পরবর্তীতে আমি কি করব, এটা তো হয়ে গেল, আমি এখানে একটু প্রিন্ট করে দেখাবো। আচ্ছা প্রিন্ট এখানে করার দরকার নেই, প্রিন্ট আমি রোতে দেখাবো। প্রিন্ট কি দেখাবো, প্রিন্ট হচ্ছে আমি টেক্সট করে দেখাবো। আচ্ছা টেক্সটকে দেখাবো তাইলেই হবে। ফাংশনটাকে কল করি, প্রিন্ট কি করব, প্রিন্ট বলে দেবো ম্যাট্রিক্স টু টেক্সট, কাকে করতেছি, ম্যাটকে। আচ্ছা এখন করে দেখি, সিনট্যাক্স 9 নম্বর লাইনে ঠিক আছে। ও সরি, বারবার এই জিনিসটা হচ্ছে। এখানে আছে ফাংশনটাকে ঠিকমতো ইয়ে করা হচ্ছে না। আচ্ছা প্রথমে দেখাচ্ছে, প্রথমে পে কে করছে, তারপর পেমেন্ট করছে, তারপর হচ্ছে পেমেন্ট, তারপর কি আর কি নাম চলে আসছে। ঠিক আছে, এটা তোমার হচ্ছে যে লাস্টে এখানে আমি রিটার্ন করে দিলেই হয়ে যাবে এখানে। তো এটা আমি এখানে কি দেখেছি যে পুরো হোস্টটা একটা করে রো রোয়ের ইটারেশন শেষ হয়েছে, তারপর আমরা দেখেছি। তো ৩টা শেষ হলে দেখা যাচ্ছে পে, তারপরে পরের যে রোয়ের ইটারেশনটা দেখা যাচ্ছে পেমন, আবার পরের যে ইটারেশনটা দেখা যাচ্ছে সেটা পেমন, পে মানি, যেটা এটা পুরোটা দেখাইছে আর কি। তা আমরা কি করলাম যে এখান থেকে টেক্সটটাও কি ফিরে পেলাম। ওকে, এখন আমি এখানে এটা যদি একবারে এখানে দিই, দেওয়ার পরে যদি পূর্ণাঙ্গ না দিই, একবারে আমার কি আসবে, পে মানি ডট এজ। ঠিক আছে, তো আমি এখানে কি করব, এখানে যদি আমি লিখি রিটার্ন দিয়ে দিই, রিটার্ন দিয়ে দিলাম টেক্সট। হ্যাঁ, এখন যদি রান করাই, এখন শুধু পে মানি ডট গেট এটা আসতেছে। হ্যাঁ, নামটা কিন্তু আর আসতেছে না। তো মূলত আমার যে প্রথম পার্টের যে ৩টা জিনিস সেটা শেখা হয়ে গেছে। হিল সাইফারের প্রথম ৩টা পার্টের মধ্যে ফিলার, টেক্সট টু ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স টু টেক্সট, এটা হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা দেখব এনক্রিপশন, তারপরে দেখব হচ্ছে ডিক্রিপশনটা।